দেশের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট কিছু করছে না। এই তো উন্নয়ন হচ্ছে, কি মন্দির মসজিদ করছে আর কি হচ্ছে, কিন্তু মেন হচ্ছে উন্নয়ন আগে দরকার। উন্নয়নই হোক, মন্দির মসজিদ দরকার নেই। চাকরি বাকরি সব তো গেছে, হোক, কিছু করার নেই। 26-এর বিধানসভা নির্বাচনে তাহলে কি ইস্যু হতে চলেছে ধর্মীয় মেরুকরণ? এই প্রশ্নটা উঠছে কারণ আমরা দেখলাম যে জগন্নাথ মন্দির, তারপরে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস, তারপর এবারে শোনা যাচ্ছে যে দুর্গাঙ্গন হচ্ছে এ রাজ্যে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি এই মন্দির মসজিদের রাজনীতি হবে? উন্নয়নের কোনো ইস্যু সামনে আসবে না? এই প্রশ্নটা সাধারণ মানুষ তুলছে যে তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচন উন্নয়ন বাদ দিয়ে মন্দির মসজিদ বা এই মেরুকরণে হবে? ঠিক এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। কারণ বিজেপি যে হিন্দুত্বের রাজনীতিকে বারবার তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছেন যে বিজেপি কার্যত হিন্দুত্বের রাজনীতি করছে এই বাংলায়, তাহলে এই দুর্গাঙ্গন কেন? চলুন এই প্রশ্নের উত্তর আমরা সাধারণ মানুষের কাছে খুঁজব। যার যা ইচ্ছা সে তাই করে যাচ্ছে, এতে প্রোটেস্ট করেও কোনো লাভ নেই, খালি ফেস হচ্ছে এটা। এছাড়া উন্নয়ন তো হওয়া উচিত। ধর্মীয় নিয়ে তো আজকের আমাদের দেশে সমস্ত কিছু আজকে জাতি ভেদাভেদ সমস্ত কিছু নিয়ে করছে, কিন্তু দেশের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট কিছু করছে না। যে আজকে জনসাধারণের ইনকাম হোক, জনসাধারণ ভালো আজকের একটা জায়গায় দাঁড়াক, তাদের কর্মজীবী জায়গাগুলো আজকের ভালো হোক, বা তাদের রুজি রুটির জায়গা ভালো হোক, সেগুলো তো আজকের গভর্নমেন্ট দেখছেই না। গভর্নমেন্টের তো এটা দেশকে ডেভেলপমেন্ট করার জন্য এটা তো দরকার। এই তো উন্নয়ন হচ্ছে, কি মন্দির মসজিদ করছে আর কি হচ্ছে, এটা কি পাবলিকের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, সব ভোটের জন্য করছে। উন্নয়ন কি হবে? উন্নয়ন কি, উন্নয়ন এখানে কিছু নেই, ইনকামই কিছু নেই, সব এখানকার ব্যবসাতে চলে যাচ্ছে, এখানে ব্যবসাতে কিছু নেই। মানে আপনি মন্দির মসজিদ উদ্বোধন আশা করবেন না? কম মানে শিল্প দরকার, মন্দির মসজিদ নিয়ে পেট ভরবে না মানুষের। রাজনীতি খালি সব ভোট 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 করে, মানে মন্দির করছি মসজিদ করছি এইসব করে, মানে পাবলিককে বোকা বানানো হচ্ছে। কেন উন্নয়ন হবে না? সবই হবে, হচ্ছে তো, ঠিকই হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, আরও অনেক কিছুই হচ্ছে। না আপনি কি চাইছেন, উন্নয়ন নাকি এই মন্দির মসজিদ? উন্নয়ন চাই, উন্নয়নের মধ্যে সব কিছুই হবে। তাহলে এই মন্দির মসজিদ রাজনীতি? ওগুলো তো ছেড়ে দেন, ওগুলো তো আলাদা হয়ে গেল, কিন্তু মেন হচ্ছে উন্নয়ন আগে দরকার। উন্নয়নই হোক, মন্দির মসজিদ দরকার নেই। বাবরি মসজিদ হলো, জগন্নাথ মন্দির হলো, এবার আবার দুর্গাঙ্গন হবে শুনছি। ও মন্দির করছে করুক, তাতে করার ইন্টারেস্ট নেই, উন্নয়নটাই দরকার। মুসলিম হিন্দু সব ভাই ভাই, কি হবে মানুষের ভালোর জন্য হবে, ওটা হোক। আর উন্নয়ন চাইছেন না? উন্নয়ন ডেভেলপমেন্ট প্রবলেম ওটা তো প্রথম কথা, ওটা তো মেন আছে, ওটা তো সবের উপরে। হ্যাঁ, যেমন চাইছে রাজ্য সরকার সেরকমই হবে, কিছু তো করার নেই, হোক না। মানুষের রুটি রুজি চাকরি বাকরি সব তো গেছে, হোক, কিছু করার নেই। ধর্ম 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 করে চলছে এই জিনিসটা, কিছু করার তো নেই। তৃণমূল বারবার অভিযোগ করে যে বিজেপি হিন্দুত্বের পার্টি করে। না না না, তৃণমূল কি বিজেপি এই হিন্দুত্বের পার্টি করে না? জগন্নাথ মন্দির হচ্ছে, দুর্গার মন্দির হচ্ছে, তাহলে কি জিনিসটা হচ্ছে? সব সমান, কিচ্ছু নয়। আসল দেখতে হবে কাজ কর্ম, শিক্ষা। লক্ষ্মীর ভান্ডার হয়েছে? হোক না, কি আছে, এরা তো 3000 টাকা করে দেবে বলছে, এরা বলছে 1000 দিয়েছে, অনেক উপকার হয়েছে লক্ষ্মী ভান্ডার, মায়েদের হাতে পয়সা ছিল না, পাচ্ছে, কোনো অসুবিধা নেই। ডেভেলপমেন্ট চাই, ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। রাজ্যে মন্দির মসজিদ হোক, তাতে কোনো আপত্তি নেই, তবে উন্নয়নটা সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া উচিত রাজ্য সরকারের। কারণ উন্নয়ন সবচেয়ে আগে। উন্নয়ন না হলে, শিল্প না হলে মানুষের পেটের ভাত হবে না। আর পেটের ভাত না হলে তাহলে এই ধর্ম ধর্ম করে কোনো লাভ হবে না। কারণ 2026 বিধানসভা নির্বাচনের আগে যা প্রেক্ষাপট তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, একদিকে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে, অন্যদিকে জগন্নাথ মন্দির এবং দুর্গাঙ্গন তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি 26-এ বিধানসভা নির্বাচন এই ধর্মীয় মেরুকরণে? কিন্তু সাধারণ মানুষ সেটা চাইছে না, তারা চাইছেন উন্নয়ন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।